সন্তানকে ইবাদতে উৎসাহ দেওয়া মা বাবার মহান দায়িত্ব। ছোটবেলা থেকে নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার অভ্যাস গড়ে তুললে তারা পরবর্তী জীবনে নীতিমান ও ধার্মিক হয়ে বেড়ে ওঠে। খেলার ছলে নামাজের ভঙ্গি শেখানো, দোয়া মুখস্থ করানো, পরিবারের সঙ্গে ইবাদতে অংশ নিতে বলা, এগুলো তাদের মনে ধর্মীয় চেতনা গড়ে তোলে। নিজে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলা এবং সন্তানকে মেনে চলতে নির্দেশ দেওয়া, উৎসাহিত করা সচেতন মুমিনের নিদর্শন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তুমি এর উপর অবিচল থাকো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তান যখন 7 বছরে পদার্পণ করে তখন তাকে সালাতের নির্দেশ দাও। যদিও 7 বছর বয়সে শিশুরা নামাজ আদায় করতে বাধ্য নয়, তবে তারা 7 বছর থেকে নামাজে অভ্যস্ত হয়ে গেলে বড় হওয়ার পর নামাজের বিষয়ে অনাগ্রহী হবে না। ইবাদতের বিষয়ে তাদের সঙ্গে কড়া আচরণ করা ছাড়াই তারা অভ্যাসের কারণে ইবাদতে মনোযোগী হবে, আল্লাহর বিধান মেনে চলবে। সাহাবে কেরামরা তাদের সন্তানদের ছেলেবেলা থেকে নামাজ ও রোজার অভ্যাস গড়ে তুলতেন। এর জন্য নিজেরা ইবাদত করার সময় তাদের সঙ্গে রাখতেন, হাতে ধরে মসজিদে নিয়ে যেতেন, একসঙ্গে ইফতার করতেন। সন্তানকে ইবাদতে উৎসাহিত করার জন্য তাকে মাঝে মাঝে উপহার দেওয়া যেতে পারে। নামাজ আদায় করলে, কোরআন তিলাওয়াত করলে, দোয়া মুখস্থ করলে সে যদি ছোট্ট বয়সে কিছু উপহার পায় তাহলে তার আগ্রহ আরও বাড়বে। এর পাশাপাশি সন্তান যেন ধার্মিক হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কিভাবে দোয়া করতে হবে তা আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো, রব্বিস আল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানান। হে আমাদের প্রতিপালক, আপনি আমার দোয়া কবুল করুন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।